রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বছর বয়স উপনীত হলেন, বিবাহের বয়স চলে আসছেন, বিবাহের বয়স যখন আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা দুনিয়া থেকে চলে গেছে। যারা আপন আপন বলতে যারাই ছিল সবাই দুনিয়া থেকে চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিতা আবু তালেব, তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাশোনা করতেন। আবু তালেব ওই আরব দেশের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ধনী মহিলা, এই হুযাইমার কন্যা হযরতে খাদিজাতুল কুবরা বাপ মারা গেলেন। দুইজন বিবাহ করেছিলেন, দুইজন ছেলের সঙ্গে বিবাহ করছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা প্রথম স্বামীও তিনিও মারা গেলেন, দ্বিতীয় স্বামী মারা গেলেন। এবারে প্রতিজ্ঞা করলেন জীবনে কখনো আর বিবাহই করব না। হযরত খাদিজা নিয়ত করে প্রতিজ্ঞা করলেন আর জীবনে কখনো বিবাহ করব না, বিয়ে করলে স্বামী যদি মারা যায় বিয়েই করব। তবে যাদেরকে বিবাহ করেছিলেন যে দুটো স্বামী, এরা অনেক বড় লোক ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তাদের অন্য কোনো সন্তান ছিল না। ওই সম্পত্তি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হয়েছে। দুই স্বামীর সম্পত্তি। বাপ দুনিয়া থেকে চলে গেলেন। বাপ হলো এই আরব দেশের ভিতরে শ্রেষ্ঠ ধনী ছিলেন। 4টা দেশে তার ব্যবসা চলত, সিরিয়ায়, শাম, বিভিন্ন দেশে তার ব্যবসা চলত। হযরত খাদিজাতুল কুবরা দুইজন বিশ্বস্ত মহিলা ছিলেন। একজন কৃতদাস হযরতে মাইসারা, আর একজন ছিল খুজাইমা, তার আত্মীয়র ভিতরে। এই দুইজনকে নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হলো 25 বছর। ওই সময় আবু তালেব রাসূলের দেখাশোনা করতেন। তিনি তাকে বিবাহ দিবেন। একদিন বলতেছেন, ভাতিজা তোমাকে তো বিবাহ দিব, কিন্তু বিবাহের খরচ জোগাড়ের মতন। আর আবু তালেব নিজেই একা কাজ করতেন। তার সংসার ছিল অনেক বড় সংসার ছিল, কাজের লোক ছিল একজন। এই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ খুঁজলেন, একটা কাজ পাইলেন, রাখালির কাজ। ওই যে ভেড়া, দুম্বা, বকরি এইসব চলানোর দায়িত্ব পাইলেন। কিন্তু তিনি ব্যবসা বাণিজ্য খুবই বিচক্ষণতার সাথে করতে পারতেন। অল্প টাকা নিয়ে, অল্প জিনিস নিয়ে ব্যবসা করার জন্য গেছেন, তিনি অনেক লাভবান হয়ে আসতেন। তাই কিছুদিনের ভিতরে খবরটা হযরতে খাদিজাতুল কুবরার কাছে চলে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করতেন, এমন একজন ব্যক্তিকে চাচ্ছেন যে আমি তো একজন মহিলা, আমি তো সবকিছু সামাল দিতে পারবো না। যদি আমি বিচক্ষণ একজন পুরুষ পাইতাম, যাকে আমার ব্যবসার ভার তার কাছে দিতাম, তাকে দিয়ে আমি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করাইতাম, আর তাকে আমি তার প্রাপ্যটা আমি সঠিকভাবে দিয়ে দিতাম। এভাবে করতে করতে একদিন হযরতে খাদিজাতুল কুবরা চিঠি পাঠাইলেন আবু তালেবের কাছে। আবু তালেব তো এটাই চাইতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত খাদিজার কাছে দিয়ে দিলেন কাজের জন্য, সিরিয়ায় ব্যবসার জন্য। হযরতে খাদিজাতুল কুবরা যখন তাকে পাঠাইলেন, সাথে ছিলেন তার দুইজন কৃতদাস। সিরিয়ায় যখন তিনি পৌঁছালেন, এমন একটা স্থানে তিনি পৌঁছালেন, একটা মরা গাছ। অনেক বছর হয়ে গেছে, গাছটা মরে গেছে। কাফেলার সঙ্গে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিকটে যখন তাঁবু গাড়লেন, সবাই চতুর্দিকে বসলেন। আল্লাহ নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা গাছের একটা শিকড়ের উপরে বসে পড়লেন। হযরতে মাইসার এবং তার ঘনিষ্ঠ আত্মীয় হযরতে খুজাইমা, এই দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তিনি নজর করে দেখেন, মরা গাছের শিকড়ের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসছেন, ওই গাছের ভিতরে কেমন একটু রস চলে আসছেন। আস্তে আস্তে করে ওই মরা গাছে সজীব শুরু হয়ে গেছে, পাতা ছাড়া শুরু করে দিয়েছে, গাছটা তাজা হয়ে গেছে। দূর থেকে একজন ব্যক্তি লক্ষ্য করে দেখলেন, দীর্ঘদিন পর্যন্ত যেই মরা গাছটা এখানে পড়ে আছে, আমরা মনে মনে চিন্তা করেছিলাম মরা গাছটা আমরা কেটেই ফেলবো। ওই গাছটা দিয়ে আর কি হবে, যেই গাছে কোনো পাতা দেয় না, মানুষের ছায়াও দেয় না, ওই গাছ দিয়ে কি লাভ? মুহাম্মদ রাসূলুল্লাহ তখনও তিনি যে নবী এটা প্রকাশিত হয় নাই, কারণ 40 বছর পার হওয়ার পরে, নবুয়ত আসার পরে তিনি বলেছেন আমি একজন নবী। এর আগে তিনি নবী যে এটা প্রকাশ করেন নাই। ওই সময় বয়স হলো 24-25 চলতেছে। আল্লাহ নবী যখন মরা গাছের
শিকলের পরে বসলেন, সাথে সাথে গাছটা সজীব হয়ে গেল। গাছের পাতাগুলো ছেড়ে দিয়েছেন, অল্প কিছুক্ষণের ভিতরে ওই গাছের ভিতরে ফলও চলে আসছে। পাশে, রাস্তার পাশে একজন ধর্মগুরু বলা হয়। আগে তো, এখন তো মহল্লায় মহল্লায় সব জায়গায় হুজুর পাওয়া যায়, আগে কিন্তু এরকম ছিল না। তাওরাত কিতাবের আলেম, জবুর কিতাবের আলেম, তাদেরকে ধর্মগুরু বলা হতো। একজন রাহাব ওখানে ছিলেন, তিনি হঠাৎ করে নজর করে দেখেন যে মৃত্যু গাছটা দীর্ঘদিন পর্যন্ত বড় অবস্থায় পড়ে আছে। ওই গাছটার ভিতরে এই যে ডালপালা শুরু হয়ে গেছে, পাতা ছেড়ে দিয়েছে। উনি দৌড় দিয়ে ওই কাফেলার কাছে চলে আসছে, এক একজন করে পরিচয় নিতেছে। কারণ তিনি তাওরাত কিতাবের আলেম ছিলেন, জবুর কিতাবের আলেম ছিলেন। তাওরাত কিতাব, জবুর কিতাব, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তাওরাত কিতাবের ভিতরে আসছে আহমদ, জবুর কিতাবের ভিতরে আসছে আহমদ। আসমানি যত তিনটা কিতাব ছিল, প্রত্যেকটা কিতাবের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে আহমদ। তার চরিত্র কেমন হবে, তার চেহারা কেমন হবে, কোন বংশে জন্মগ্রহণ করবে, তার মায়ের নাম কি হবে, তার বাবার নাম কি হবে, তিনি কোথায় সফর করবেন, সব কিছু তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বর্ণনা করে দিয়েছে। রাসূলের চরিত্র সম্পর্কে সব কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে। আসমানি যত বড় বড় কিতাব ছিল, তাওরাত কিতাবের আলেম, তিনি দৌড় দিয়ে আসলেন কাফেলার কাছে। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, তোমার নাম কি, তুমি কোন বংশের? সবার কাছে তার বংশ পরিচয় জিজ্ঞাসা করার পরে নামও জিজ্ঞাসা করছেন, বংশ পরিচয় জিজ্ঞাসা করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? কয়, আমার নাম মুহাম্মদ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমেনা। দুজন দুনিয়া থেকে চলে গেছে। কোন বংশে জন্মগ্রহণ করেছো? আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি, আব্দুল মুত্তালিবের বংশে জন্মগ্রহণ করেছি। আমাকে হাশেমি বলা হয়, কারণ তার পরদাদা ছিল হাশেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬২তম বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মিলিত হয়েছে। এই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম বংশের নবীও বলা হয়। রাহেব যখন তাকে জিজ্ঞাসা করছেন, তিনি তার খাদেম দুইজনকে ডাক দিয়ে বলতেছেন, খবরদার, এখানে বেশি সময় তোমার থাকবে না, কারণ এই দেশের মানুষ যদি এই মুহাম্মদের সংবাদ পায় তাকে হত্যা করে ফেলবে। কারণ তারা চাইতেছে শেষ জামানার নবী তাদের বংশেই জন্মগ্রহণ করবে। আর যদি কুরাইশ বংশের শেষ নবী জন্মগ্রহণ করেছে এটা যদি জানতেই পারে, তাকে হত্যা করে ফেলবে। কারণ তারা তাওরাত কিতাবে পেয়েছে, ইনজিল কিতাবের ভিতরে পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আগমন করবেন, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, পিছনে যত ধর্ম আছে সব ধর্মকে দুনিয়া থেকে মিটাইয়া এক আল্লাহর ধর্মকে দুনিয়ার ভিতরে বাস্তবায়িত করবে। খুজাইবা আর মাইসারাকে বললেন, এই এলাকা, এই দেশের ভিতরে বেশি সময় থাকো না, জলদি করে মুহাম্মদকে নিয়ে চলে যাও, কারণ আমি দেখতে পাইতেছি ইনি হলেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশে একটা বাজার ছিল, ওই বাজারে নিয়ে গেছেন তার এই পণ্যগুলো বিক্রি করার জন্য। যেই পণ্যগুলো নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিশ্বাস এমন মানুষের সঙ্গে ব্যবহার করত যে আশেপাশের সবার মাল কিনার বাদ দিয়ে রাসূলের কাছ থেকেই কিনাই করত। যেই ধন সম্পদ নিয়ে গেছিলেন, এমন ধন সম্পদ ফিরে নিয়ে আসলেন, অথচ খাদিজা দেখে অবাক হয়ে গেলেন, আমার জীবনে এইরকম ব্যবসা জীবনে আর কখনো হয় নাই, জীবনে আর কখনো এরকম ব্যবসা হয় নাই। অনেক জায়গায় ব্যবসা করতে মানুষকে বাজিয়েছে, কিন্তু এইরকম ব্যবসা আর হয় নাই। কিন্তু এই যে দুইজন ব্যক্তি রাসূলের সঙ্গে গিয়েছিলেন, দুইজন, এই দুইজন সব কিছু দেখেছেন। মৃত গাছ জীবিত হওয়া, রাসূল যেখান থেকে হাঁটতেছেন তার মাথার উপরে একটা মেঘের খণ্ড ছায়া দিতেছেন, এই দুইজন তাও লক্ষ্য করছে। ব্যবসা ফিরে যখন মক্কার ভিতরে চলে আসছেন, আল্লাহ নবীকে তার প্রাণ বুঝিয়ে দিয়ে রাসূল চলে গেলেন, তার বাসার ভিতরে চলে গেলেন, তার নিজের বাড়ি চলে গেলেন, এবং মাইসার এবং খুজাইমাকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজাতুল কুবরা, মুহাম্মদ সম্পর্কে তোমাদের ধারণা কি?
মুহাম্মদ সম্পর্কে আমাদের ধারণা হলো তিনি আখেরি জামানের নবী, এতে কোনো সন্দেহ নাই। আমরা কয়েকটা জিনিস দেখেছি। এক জায়গায় রাত যাপন করেছিলাম, যেখানে এত গরম ছিল, আমরা সবাই ঘেমে যাইতেছিলাম, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যেখানে ঘুমাইছিলেন আমরা দেখেছিলাম দুই দিক দিয়ে দুইটা পাখায় বাতাস দিচ্ছে, পাখা বাতাস করতেছে। আর যখন তিনি রোদ্রের ভিতরে হাঁটে তার মাথার পরে একটা মেঘের খণ্ড ছায়া দেয়, এটা আমরা দেখেছি। আর একটা জিনিস দেখেছি, দীর্ঘদিন পর্যন্ত মৃত্যু একটা গাছ, ওই গাছের পরে যখন মুহাম্মদ নামে এই ব্যক্তিটা যখন বসেছে, সাথে সাথে ওই গাছের ভিতরে জীবন চলে আসছে। ওই গাছ পাতা ছেড়ে দিয়েছে, ডালপালা ছেড়ে দিয়েছে, তার ওই গাছের ভিতরে ফলও ছেড়ে দিয়েছে। তার পাশে একজন রাহেব ছিল, তিনি আমাদেরকে বলেছেন ইনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা মনে মনে তাকে পছন্দ করলেন, মনে মনে চিন্তা করতেছিলাম এরকম স্বামী যদি আমার জীবনে পাইতাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কখনো বিবাহ করব না, কিন্তু আমি আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম এই ব্যক্তিকে যদি আমি আর স্বামী রূপে পাই তাহলে আমি বিবাহ করব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুজাইমা নামে যেই ব্যক্তিটা ছিলেন তিনি একদিন জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ রে বিবাহ কেন করো না? বিবাহ করতেছো না কেন? বয়স তো চলে গেছে, 25 বছর হয়ে গেছে, বিবাহ কেন করো না? তো বিবাহ করি না, আমার পিতা মাতা নাই, আমাকে যিনি লালন পালন করে তার সংসার তো টানাটানি, সংসার যে টানাটানি আমি কিভাবে বিবাহ করব? আর এই বিবাহের কথা আমার চাচাকে কিভাবে বলবো? এই খুজাইমা বলতেছেন, আচ্ছা তোমাকে যদি এমন একজন ব্যক্তি বিবাহ করে যিনি এই এলাকার ভিতরে দেশের ভিতরে সব থেকে ধনাঢ্য ব্যক্তি, তিনি যদি বিবাহের সমস্ত খরচ বহন করে তাহলে তো বিবাহ করার কোনো বাধা নাই, তবে তারপরে আমার চাচার সঙ্গে কি করতে হবে? পরামর্শ করতে হবে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন। ঠিক আছে, তুমি চাচার কাছে তোমার বলা লাগবে না, আমি তোমার চাচার কাছে কথা বলবো। এই খুজাইমা চাচার কাছে আবু তালেবের কাছে গেলেন, বললেন যে তোমার ভাতিজাকে বিবাহ দিয়ে দাও। চাচা ওরকম বললেন যে চাচাকে ভাতিজাকে বিবাহ দিব, বিবাহতে তো খরচ লাগে, কিন্তু আমার সংসারে তো চলে না, আমি যে আয় করি। যাই হোক, এইভাবে যখন তিনি কথা বললেন, তিনি বললেন ঠিক আছে তোমার ভাতিজার বিবাহের যে খরচগুলো এটা যদি আমি বহন করি, আমি কারোর মাধ্যমে যদি বহন করি তাহলে তো কোনো কথাই নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন আচ্ছা এই জামানা সব থেকে ধনাঢ্য মহিলা হযরত খাদিজাতুল কুবরা তোমাকে যদি বিবাহ করতে চায় তুমি কি বিবাহ করবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তো আরো বেশি ভালো হয়, আমার কোনো আপত্তি নেই, তবে আমার চাচার কাছ থেকে অনুমতি নিতে হবে। যাই হোক, চাচার কাছ থেকে অনুমতি নিয়ে ওরাকা নামে একজন পাদ্রী ছিলেন, যিনি হলেন হযরত খাদিজাতুল কুবরার আপন চাচাতো ভাই, তার কাছে গেছেন মুহাম্মদ সম্পর্কে জানার জন্য। তিনি ওই একই কথা বলেছেন, ওই সফরের ভিতরে ওই যে রাহেব যেই কথা বলেছিলেন, তিনিও একজন ধর্মযাজক ছিলেন, তিনিও ধর্মের পণ্ডিত ছিলেন। এই ওরাকা তিনিও মুহাম্মদকে দেখার সাথে সাথে চমকে উঠছেন, আরে এই ব্যক্তি যদি নবুয়ত পাবে, আমি ওরাকা দুনিয়ায় জীবিত থাকবো না, যদি আমি জীবিত থাকি তাহলে আরব দেশের সবাইকে আমি তাকে নবী হিসেবে মানার জন্য আমি নিজেই কি করবো? প্রচার করবো, কিন্তু আমি তো ওই পর্যন্ত বেঁচে থাকবো না। তা খাদিজাকে বললেন তুমি যাকে পছন্দ করেছেন তিনি দুনিয়ার ভিতরে না, দুনিয়া এবং আখিরাতের ভিতরে শ্রেষ্ঠ একজন ব্যক্তি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিবাহ করলেন, হযরত খাদিজাতুল কুবরা এই মক্কার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন, কারণ দুই স্বামীর সম্পদ পাইছে, বাবার সম্পদ পাইছে, সব সম্পদ মিলে তিনি একজন ধনাঢ্য ব্যক্তি হয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা নবুয়ত পার 15 বছর পর্যন্ত সংসার করছে। কয় বছর? 25 বছর বয়সে বিবাহ করেছেন, আর 40 বছর একদিন হওয়ার পর তো নবুয়ত পাইছে। তার এই মাঝখানে কয় বছর গেল? 15টা বছর সংসার করেছে। এই 15টা বছরের ভিতরে হযরত খাদিজাতুল কুবরা যত সম্পদ ছিলেন সব সম্পদগুলো এনে মুহাম্মদকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সম্পদে আপনি যা ইচ্ছা আপনি করতে পারেন। এই 15 বছরে খরচ করতে করতে তিনি একদম নিঃস্ব হয়ে গেলেন। তার হযরত খাদিজাতুল কুবরা দিদি বর্ণনা করেন যে নবুয়ত যখন পেয়েছে রাসূলের জন্য খাবার রেঁধে দিয়ে হীরা গুহায় যাব এই সম্পদ পর্যন্ত আমার সংসারের ভিতরে ছিল না, কিন্তু খাদিজা কোনোদিন আপত্তি করে নাই। মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সিরাত নিয়ে আপনারা গবেষণা করেন। মিলাদের পিছনে পড়ে কোনো লাভ নাই। মিলাদের ভিতরে কোনো কিছু নাই। সিরাতের ভিতরে করলে, সিরাত দিয়ে আলোচনা করলে, সিরাত যদি আপনি জানতে পারেন, হযরত খাদিজাতুল কুবরা মেহনতের কারণে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল যাও আমার পক্ষ থেকে হযরত খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়ে আসো। খাদিজাতুল কুবরাকে যখন কবরে রাখা হয়েছিল, ফেরেশতারা, মুনকার নেকিরের ফেরেশতারা যখন তার সল জব করবেন, রাসূল বসে আছেন, জিবরাইল বললেন, কি ব্যাপার, আপনি এখানে বসেন কেন? এমনি এমনি তিনি এত দামি হন নাই, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মহিলা হয়েছে এমনি তো হয় নাই, রাসূলের সিরাত গুলোকে ফলো করেছে, এই জন্য হয়েছে। আমি আপনি যদি রাসূলের সিরাতের পিছনে পড়ি, সিরাত জানার চেষ্টা করি, মিলাদ জানার কোনো দরকারই নাই। মিলাদ দিয়ে কি করবেন আপনি? মিলাদ রাসূল কিভাবে জন্মগ্রহণ করেছে, জন্মের সময় কি হয়েছে, এই তো আর কি। জন্মের থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই জিন্দেগিটা, এই জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাতুন নবী পুরাপুরি ভাবে আমল করার তৌফিক দান করুন।